প্রতারণার শিকার হয় ৮০ বছর বয়সী নাসিরউদ্দিন ওরফে নরজেশ আলী। মানে আমি তো ভয়েতে এখান থেকে চলে গেছি, জায়গা জমিন সব কিছু ফেলায় থুয়া, আর আসি নেই এই দেশে। তারপরে যে আসলাম, এসে দেখি যে আমার জমিন, বাড়িঘর তো নাই, কিন্তু বেদখল। ঠাকুরগাঁয়ের বাইলেডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকার প্রায় ৯ বিঘা জমি জাল দলিল করে দখল করে নিয়েছে ওই এলাকার শিক্ষক ফজলুর রহমান সহ আরও ৩ জন ব্যক্তি। এমন অভিযোগ তুলে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছেন তিনি। শেষ বয়সে তার এতটুকু চাওয়া, আদালত ন্যায় বিচার করবে, তিনি ফিরে পাবেন তার প্রাপ্য ৯ বিঘা জমি। আমি মামলা করেছি কোর্টের মাধ্যমে, যাতে আমি জায়গাটা আমি ফেরত পাই, আমার জায়গা আমি ফেরত পাইলে হইল। কেন চলে গেলেন চাচা? চলে গেলাম, আমার ওর খবর স্যার, আমাকে মারবে সারবে, এটা করবে ওটা করবে, ভয়েতে আর এখানে থাকতে পারলাম না। আপনারা ছেলেবেলে মানুষ, আমি এখন বুড়া, আপনারা সত্য বিচার যারা সেটা করে দিবেন। ভালো বিচার চাই, ভালো কথা চাই। জানা গেছে দীর্ঘ ৪০ বছর ধরে বৃদ্ধ নাসিরউদ্দিন ওরফে নরজেশ আলী ও তার চাচা আব্বাস আলী জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। পরে অতিরিক্ত চুরি আর নিরাপত্তাহীনতার কারণে জমিগুলো প্রতিবেশীদের দেখাশোনার দায়িত্ব দিয়ে চলে যান বগুড়াতে। গেল ৮ বছরের বেশি সময় ধরে জমিগুলো উদ্ধারের চেষ্টা করছেন তিনি, কিন্তু লোকজন না থাকায় তিনি একা। তোকে ফিরে পেয়ে তাকে জমি উদ্ধারে সহযোগিতা করছে তার প্রতিবেশীরা। ওনাকে জমি কিনে দিয়েছিল, এটা ৮০ সালের ঘটনা। যখন ওরা এখানে থাকে বসবাস করে, ফিরে যখন চলে যায় তখন আমার বাড়িতে আর কোনো যোগাযোগ করে যায় নাই। এখন যে মামলা হয়েছে, আমি পুরা সহযোগিতা চাই। যে আমার বাবা মানুষটাকে জমি কিনে দিয়েছিল, মানুষ এখনও বাঁচে আছে, ওনার চাচা মারা গেছে, উনি এখনও বাঁচে আছে এবং উনি সত্য। এটার জন্য আমরা সবাই মিলে মামলা করছি কোর্টে। এটার জন্য সবার কাছে সহযোগিতা চাই, এখানকার আশেপাশের জনগণ এবং কোর্ট থেকে বিচারটা যেন আমি উচিত মতো পাই, কারণ জমিটা ফেরত পাই। তারপরে দু একদিন পরে আসি, দেখছি যে বাড়িঘর পড়ে আছে আর মানুষজন নাই। কোথায় গেল কোথায় নেই, আমি বলছি আমাকেও বললো না কোথায় গেল কোথায় নেই, এইটুকু জানি। হ্যাঁ, এই লোক এই জমিগুলো যখন উনি জোয়ান তখন আমি ছোট, এই তো আমি আর কি যেটা জানি যেটাই বলছি আর কি। বলে যে এই মানুষটাকে বাড়ি উঠে দাও, তাহলে 3-4 জন লোক এসে বাড়িটা উঠে দিলাম। আমার বড়বা ছিল মেম্বার, এখানে একনাথ থাকি, ইনি আসলো ঘর বানিয়ে দিল, জমি কিনে দেওয়ার কথা ছিল 18 বিঘা, দিল 9 বিঘা। 9 বিঘা দেওয়ার পর আমি ওনার বাড়িতে আসছি, ঘাস কাটছি, সাইকেল রাখার পরে দেখছি উদাহ হয়ে চলে গেল, আর কোনো দেখা পাতা পেলাম না। পরে আসলো, 7 বছর আগে আসছিল আমাদের বাসায়, আর থাকছিল 2-3 মাস, থাকে দেখলাম উনাকে কাছ থেকে 50 টাকা নিয়েছিল, দলিল দিয়েছিল, আর ইনি নাই পৌঁছা দিল। এই তো জানি জমি বিক্রি করে নাই নরজেশ, সেই লোকের নরজেশ। আদালতের মামলার এজাহার ও জাল দলিলগুলো পর্যালোচনা করে দেখা গেছে 3টি দলিলে স্কুল শিক্ষক ফজলুর রহমান সহ আরও 3 জন ব্যক্তি একই জমি দাবি করেছেন, কিন্তু দলিলগুলোতে জমিদাতার নাম, ঠিকানা, এমনকি বয়সেরও কোনো মিল নেই। একই বছরের দলিল সম্পাদিত হলেও 10 বছরের বয়স কম বেশি দেখানো হয় দাতার। অন্যদিকে মায়ের নামেও গরমিল রয়েছে। এখন আমার এখানে সন্ধ্যা এই জন্যই আসছে যে একই সালে জমি রেজিস্ট্রি যদি দাতা কর্তৃক হয়, তাহলে এখানে আব্বাস আলী মিয়া তালুকদার, এটা রেজিস্ট্রি হয়েছে 14/7/2009 তারিখে। এখানে দলিল নাম্বার দেখা যাচ্ছে 4981। এখানে আব্বাস আলী মিয়া তালুকদার দলিলে স্বাক্ষর দিছে, লিঙ্ক করছে শনাক্তকারী খতিবুল হক, আর এখানে নরজেশ স্বাক্ষর দিছে। এখানে যদি আব্বাস আলী তালুকদার স্বাক্ষর দেয়, এখানে দলিলে তার দাতার এই দলিলের গ্রহীতা হচ্ছে মোহাম্মদ ফজলুর রহমান। যেখানে ফজলুর রহমান জমিটা খরিদ করছে, এখানে 2009 সালে এই দলিলের পরিমাণ আছে 58 শতক, এটা মৌজা হচ্ছে কাসুয়া খাদেমগঞ্জ। এখানে বিরোধী দাগ দুইটা হচ্ছে 3078 এবং 3079, 2 দাগে জমি আছে 58 শতক, সম্পূর্ণ এটা ভিত্তিহীন দলিল। কোনো বাইরের লোক দিয়ে নরজেশ অথবা আব্বাস আলী তালুকদারকে সাজিয়ে এই দলিলটা তারা বানাইছে। একটা ভুল আছে এই দলিলে, ওটার ঠিকানা লিখছে বড় পলাশবাড়ি আর এই ঠিকানা লিখছে নাটোরে। আর একটা দলিলের ব্যবধানে একই দাতা 10 বছর বয়সটা ডিফারেন্ট কী করে হয়? ধরলাম যে একই ব্যক্তি ওনাকে রেজিস্ট্রি দিছে, তাহলে একই ব্যক্তি 2 দলিলে 2 রকম ভাষা আসে কিভাবে? বয়সটা তারতম্য থাকে কিভাবে? এখানে 10 বছর বয়সটা ডিফারেন্স।
শুধু 1 মাসের ব্যবধানে 1 মাসের ব্যবধানে দেখা যাচ্ছে যে দলিল দুইটার মাতার নাম দুইটা পৃথক পৃথক। যিনি প্রকৃত সম্পত্তির মালিক, যারা সম্পত্তিটা খরিদ করে দিচ্ছে, ওরা চিনে জানে এবং এই এলাকায় যে ঘর ছিল অনেক লোক দেখছে। ঘটনাটা সত্ত্বে এই নর্জেসেই সেই ব্যক্তি জমিটা খরিদ করছে। বর্তমান ওই তৎকালীন যুগে তিনি ভক্ত করেছিলেন। 3 ধরনের যে তারতম্য আছে, এক দলিলে উনি বড় পরাজয় ঠিকানা দেখাইছে, আরেক দলিলে নাটোরের ঠিকানায় দেখাই দিছে, আরেক দলিলে মনে করেন টিপ দেখাইছে, আরেক দলিলে উনি সই দেখাইছে একই ব্যক্তির। তা কোনটা সঠিক ওনারাই যদি মনে করেন যে ওইটাই উনারাই নির্ধারণ করুক আসলে কোনটা সঠিক। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুল শিক্ষক ফজলুর রহমান জানান, ওই বৃদ্ধ তার সাথে যোগাযোগ করেনি, যোগাযোগ করলে সমাধান করবেন বলেও জানান তিনি। আব্দুর রহিম জমিটা বিক্রি করলো আব্বাস আলী মিয়া তালুকদার নরজেস আলী মিয়া নরজেস আলীর কাছে, 2 ব্যক্তির কাছে 81 সালে 2281 সালে বিক্রি করছে। আর 23/9/81 সালে বন্ধক দিয়ে যায়, বন্ধক দিয়ে চলে যায়। পরবর্তীতে ওরা 2009 সালে দাবি করার, তখন ওদের কাছ থেকে আমরা জমি দলিল নিই। একজন দিয়ে গেল, ওই আসে যদি আবার দাবি করে, তখন আমার বাবা বাদে ছিল, কিন্তু ওরা আসে দাবি করছে মালিক জমিটা আমার, আপনারা যদি নেন ওদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এখন যদি ওই যে আগে দিয়ে গেছে ভাইজান, ও যদি ভুয়া মালিক হয় আর এই যদি প্রকৃত মালিক হয়, আমাদের কাছে আসবে। যদি বলে ভাই আমরা আপনার আব্বাকে দিয়ে গেছিলাম, আমার আব্বা আছে কিনা, অমুককে দিয়ে গেছিলাম, আপনারা কি করবেন জমিটা এখন? কিন্তু এ তো আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আদালত থেকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI কে। মামলার নথি হাতে পেলেই তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন তারা।